হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তৃষ্ণা দিদা চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। তো গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। সকলে কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। আর তোমাদের ভালোবাসা নিয়ে শুরু করছি আজকের ব্লগটি। সঙ্গে থেকো, পাশে থেকো বন্ধুরা। এই যে বন্ধুরা, পাখিকে খেতে দিয়ে চলে এলাম। আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো, সঙ্গে থাকতে হবে। একদম সকালের ব্রেকফাস্ট, মানে অ্যাকচুয়ালি কি বলতো, সকালবেলা সুজি আর রুটি করেছিলাম, সেগুলো খাওয়া হয়ে গেছে। তারপরে মেয়েরা আবার বায়না করেছে যে পাস্তা খাবে, তাই আবার পাস্তা বানিয়েছি। এদিকে পাখিকে খেতে দিয়েছি, আর এদিকে পাস্তাটা রেডি করেছিলাম। তা পাখিকে খেতে দিয়ে এসে এখন পাস্তাটা রেডি করেছি। চলো ওদেরকে খেতে দিয়েছি, দেখিয়ে দিই তোমাদেরকে একবার। পড়তে বসেছে, পড়াশোনা তো নেই, শুধু খাওয়া দাওয়া। খেতে দাও খেতে দাও, একবার খেলো রুটি আর সুজি, তারপরে এখন আবার বায়না করছে পাস্তা খাবে। দেখো, আর ও জানো না, একটা সজের পাউন্স নিয়ে এসছে, সেই পাউন্সটা ঢেলে অর্ধেকটা নিয়ে নিয়েছে টুইঙ্কেল, এত পাজি। আর এই যে পাস্তাটা নিয়ে নিয়েছি, এটা শ্বশুরবাড়ি দিতে যাব, মানে ননদের ঘরে সবাই মিলে খাবে। তা চলো এটা দিয়ে আসি আগে। আর এই পাশে রয়েছে মামামের পাপার জন্য আর আমার জন্য এইটুকু, কারণ আজকে একটু কমই রেখেছি, কারণ আগের দিন খেয়েছিলাম, এর জন্য আজকে অল্পই খাবো, যেহেতু সুজি রুটি খেয়েছি। চলো তাহলে নিয়ে নিয়েছি পাস্তা, চলো তাহলে দিয়ে আসি আগে পাস্তাটা। বন্ধুরা, ওই বাড়িতে দিয়ে চলে এলাম। আর এই যে আমার জন্য নিয়েছি একটা ছোট্ট প্লেটে, চলো তাহলে খেয়ে নিই। দেখো, একটা গ্লাসে জল দিয়েছি, খেতে হবে না, আবার ছোট গ্লাস দাও, ছোট গ্লাসে করে আবার জল খেয়ে দাও, বায়নার শেষ নেই। তো চলো খেয়ে নিই তাহলে। আমি আমাদের হিরো এসছে, এখন হিরোকে একটু দিলাম খাওয়ার জন্য। আরে তুমি খাও না, ওইটুকু রেখেছি, আবার ওকে দেওয়ার কি দরকার? একটুখানি রেখেছি তো পাপার জন্য, আবার তুমি নিচ্ছ কেন? তুমি তো খেলে। দুষ্টু মেয়ে, তোমাকে পটাচ্ছে তাই না? বলো কি বলছে তোমাকে এসে? মাম্মা যখন দেবে তখন তুমি আমাকে চুপচুপ করে সব খাইয়ে দেবে। হ্যাঁ, তাই বলেছো? এই পাগলি, তাই বলেছো? তুমি এত চালাক কেন মাম্মা? তো চলো বন্ধুরা, তোমাদেরকে দেখিয়ে দিই কী কী বাজার করে নিয়ে আসলো আজকে সকাল থেকে। রান্নাঘরে ঘুম থেকে উঠেছি, কি রান্নাঘরে একটার পর একটা আইটেম করেই যেতে হচ্ছে। একবার সুজি রুটি, একবার পাস্তা, এখন আবার রান্না করব, মাছ কাটতে হবে। চলো কি মাছ নিয়ে এসছে আর কি সবজি নিয়ে এসছে তোমাদেরকে দেখিয়ে দিই। মাছ নিয়ে এসছে, চলো মাছটা ঢালি। আজকে তেলাপিয়া মাছ নিয়ে এসছে, তেলাপিয়া মাছ রান্না করব। আর চলো কি কি সবজি নিয়ে এসছে সেগুলো দেখিয়ে দিই। এই যে নিয়ে এসছে ফুলকপি, পেঁপে, আলু, আদা, পেঁয়াজ, লঙ্কা, আর হচ্ছে বেতো শাক। সকলেই চেনো এই শাকটা, এই দেখো বেতো শাক এটা। এই যে বন্ধুরা, আমার রান্না বান্না সব করা হয়ে গেছে, আর কিচেনে যেসব নোংরা কাজ ছিল সেগুলো আমি করে নিয়েছি। আর এপাশে রয়েছে গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়েছি। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়েছে, আর এই যে গ্যাসের নিচে এই যে পাথরটা, এটাও পরিষ্কার করে নিয়েছে। আর এই যে ক্যাচিংয়ের উপর সব বাসনগুলো মেজে আমি ওপরে তুলে নিয়েছি। আর এখানে পেঁয়াজকলি, ফুলকপি, আলু দিয়ে ভাজা করেছি। এখানে সরপুঁটি মাছ আর তেলাপিয়া মাছ দিয়ে তরকারি করেছি। অ্যাকচুয়ালি যখন মাছটা আমি নামিয়েছি খেয়ালই করিনি, দুটো সরপুঁটি মাছ আর দুটো তেলাপিয়া মাছ ছিল। তা চলো তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম, এটা দিয়ে তরকারি করেছি। আর এখানে করেছি বেতো শাক ভাজা। বেতো শাক এবার ফার্স্ট টাইম এই সিজনে আমরা আজকেই প্রথম রান্না করলাম। তা চলো, আজকে এই ছিল রান্না বান্না, সাথে ভাতটা করেছি, সেটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর আজকে সব কাজকর্ম সেরে নিয়েছি, এখন যাব স্নান করে পুজো করতে। চলো তাহলে ঝটপট স্নানটা করে নিয়ে পুজোটা করে নিই। এই যে বন্ধুরা, আমার পুজো করা হয়ে গেছে। পুজো করে আমি এখন তোমাদেরকে ঠাকুরটা দর্শন করিয়ে দেব একবার। চলো বন্ধুরা, এই যে আমার ঠাকুর, তোমরা তো সকলেই দেখেছো আগেও। তা চলো বন্ধুরা, ঠাকুরের চরণে একবার তোমরা সকলে প্রণাম করে নাও, আর একবার বলো জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সকলে ভালো থেকো বন্ধুরা তোমরা, এই আমি ঠাকুরের কাছে কামনা করি সবার সুস্থতা। এই যে বন্ধুরা, পুজো করে খাওয়া দাওয়া করতে চলে এলাম। আর দুই মেয়েকে ডাকছি, কিছুতেই ওরা আসছে না, ডাকি শুনছে না, একভাবে ডেকেই যাচ্ছি। ছোটো মেয়ে তো কিছুতেই কথা শোনে না। ভাত টাত বাড়বো, যার জন্যে থালা টালা সব এখানে গুছিয়ে রেখেছি, ডেকেই যাচ্ছি, কিছুতেই আসছে না। এই যে রান্না বান্না করে নিয়েছিলাম, এগুলো দেখেছো তো তোমরা। তা এখন সবার জন্য ভাত বেড়ে নেবো। এই যে এসছে আমার বড় মেয়ে, এসে বসেছে, কিন্তু ছোটো মেয়ে কিছুতেই আসছে না, ডাকাডাকি করছি। চলো বন্ধুরা, তাহলে সবাইকে ভাত দিয়ে দিই, সঙ্গে আমিও খেয়ে নিই, পরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে।
এই যে বন্ধুরা, সেই সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম, বাবা এসেছিলো, বাবার সঙ্গে গল্প টল্প করলাম একটু, বাবা তারপর বাড়ি চলে গেল। ঘুমিয়েছিলাম আজকে দুপুরবেলা, একটু ঘুম থেকে উঠে চাটা করলাম, খেতে দিলাম বাবাকে। তারপর বাবা চলে গেল। তা পাশের বাড়ির একটা কাকিমার স্ট্রোক করেছিল, আজকে অনেকদিন পরেই বাড়িতে এসছে। তা কাকিমাকে একটু দেখতে গেছিলাম, ওনার সঙ্গে একটু গল্প করলাম। তা ওখান দিয়ে আসছিলাম, আসার পরে আমার মেয়ে আবার আমাদের একটা বান্ধবীর বাড়ি ঢুকে গেছে, ওখান থেকে নিয়ে এসে সবে যে ঘরে আসলাম। তা এখন রুটি টুটি করবো, চলো। এই যে আটার ডাব্বা নিয়ে নিয়েছি, এখন রুটি করব। রাত্রে আজকে রুটিই খাবো, ভাত আছে, মামা আমার পাপা যদি ভাবে ভাত খাবে খাবে, কিন্তু আমরা রুটি করব। তো এখন রুটি খাবো, চলো তাহলে রুটিটা করা যাক। এই যে বন্ধুরা, রাত্রেবেলা আমার রুটি করা হয়ে গেছে, আর রুটি করে খাওয়া হয়ে গেছে। অ্যাকচুয়ালি তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি, যেহেতু একটা সিনেমা দেখছিলাম মোবাইলে, খুব সুন্দর একটা সিনেমা হচ্ছিল, যার কারণে শেয়ার করা হয়নি। রাতে রুটি করলাম শুধু, আর তরকারি ছিল আর ভাজা ছিল, মামার পাপাও ভাত খেয়েছে। আর এই যে নিয়ে নিয়েছি একটা কমলা লেবু, বাবা এসেছিল সন্ধ্যাবেলা, বাবা এসে চলে গেছে, তা বাবা এই কমলা লেবুগুলো নিয়ে এসেছিলো। তা আমি জানি রাত্রেবেলা কমলা লেবু খেলে অ্যাসিড হয়, কিন্তু মাই ফেভারিট, কিচ্ছু করার নেই। আমি ভীষণ ভালোবাসি কমলা লেবু খেতে। অ্যাকচুয়ালি ফল আমি সেরকম খাই না, শুধু মৌসুম্বি লেবু আর কমলা লেবুটাই খাই, আর ফলের মধ্যে তেমন কিছু খাই না। আর একটা জিনিস খাই, সেটা হচ্ছে শসা। তো চলো বন্ধুরা, রাত্রে খেয়ে শুয়ে পড়বো, জানি না কি হবে, আর অ্যাকচুয়ালি যা হবে তা হবে, পরে দেখা যাবে। তা চলো, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। টাটা বন্ধুরা, বাই, সকলে ভালো থেকো, গুড নাইট, শুভরাত্রি।